রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস জুড়ে ধ্বংসস্তূপ, হলগুলোতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বহু মোটরসাইকেল। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্ররা নয়, বহিরাগতরাই বিশ্ববিদ্যালয়ে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির। নাশকতাকারীরা সাধারণ ছাত্রদের সঙ্গে মিশে 9টি আবাসিক হলের 158টি কক্ষে ভাঙচুর করে। সিসিটিভি, মোটরসাইকেল সহ আগুন দেয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। শনিবার দুপুরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের নিয়ে আবাসিক হলের ধ্বংসস্তূপ পরিদর্শন করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্তত 4 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আনুমানিক 4 কোটি প্লাস মতো আমরা এটা দেখতে পাচ্ছি এবং প্রায় 9টি হলের 158টি কক্ষ ভাঙচুর হয়েছে, সামনে আগুনে পড়েছে। হল প্রভোস্ট জানান, ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে পরিকল্পিত হামলা চালিয়েছে তৃতীয় পক্ষ। হঠাৎ করে এই দুর্বৃত্তরা আক্রমণ করে। আমি মনে করি না সাধারণ ছাত্র এ হলে আক্রমণ করতে পারে। ওটা প্রক্টরের মাধ্যমে গত 16 ও 17 জুলাই তাণ্ডবের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করে প্রশাসন। 8 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।